সকালবেলা সবার প্রথমে কাজ হয় বিছানা গোছানো, কিন্তু বিছানাটা আমি গোছাই একটু দেরি করে, কারণ পাপা তো ঘুমিয়ে থাকে। সমস্ত বিছানাগুলো তখন আমি কিভাবে গোছাবো? তাই স্নান করে পুজো সেরে নিই, তারপরে বিছানাটা গোছাই। তো বলতে বলতে বিছানাটা প্রায় গুছোনো হয়ে চলে এসছে। পাপার কাঁথা টাথাগুলোকে এক সাইডে গুছিয়ে রাখলাম। পাপা অনেক অগোছালো করে রেখে দেয়। আর এই বিছানার ধারগুলো এগুলোকেও একটু গুঁড়িয়ে নিচ্ছি, কারণ পাপা শুধু টেনে টেনে বের করে দেয়। আর এদিকটাতে তো জানলা খুলছিলাম, কিন্তু এত পরিমাণ রোদ বেরিয়েছে আর একতলা ঘরের জন্য এতটাই গরম হয় যে বলার কোনো ভাষা নেই। সে ইগুলোকে লাগিয়ে রাখছিলাম, কারণ হচ্ছে বাতাস দিলে যাতে না এই ঢক ঢক শব্দ হয়। আর এদিকে পাপার জন্য ওটস করতে চলে এসেছি। পাপাকে সকালবেলা ওই মাখানার গুঁড়ো দিয়ে দিই, আর ওটস দিই, একটু মিছরি দিই। যেদিন কলা থাকে সেদিন কলা দিই, যেদিন কলা থাকে না সেদিন দিই না। আর পাপাকে আমি সকালবেলা সাধারণত কাঁঠালি কলাই খাওয়াই। তো বলতে বলতে পাপার খাবারটা দেখো রেডি হয়ে গেছে, আর নিজেদের জন্য এদিকে চা বসাচ্ছিলাম। এদিকে চাটা ফুটছিল, আর পাপার খাবারটা ঠান্ডা করতে দিয়ে এসেছি, প্রচণ্ড গরম তো। আর এদিকে বাপির যেহেতু সুগার আছে, সে কারণে আগে চাটা বাপির গড়িয়ে নিলাম, তারপরে চাটাতে নিজেদের জন্য চিনি দিলাম। যাই হোক, বলতে বলতে আমার চাটাও হয়ে গেল। আর আগের দিনের বাসি রুটি ছিল, সেগুলোকে একটু সেঁকে নিচ্ছিলাম, সবাই খেয়ে নেবে আর নিজেও খেয়ে নেব, কারণ বাসি হয়েছে তো ফেলে তো দেওয়া যায় না, না? তাই জন্য চাটা দিয়ে রুটিটাকেও খেয়ে নিলাম। আর এদিকে চা খেতে তো আমার খুব ভালো লাগে। আর সবাইকে তো ক্যামেরাতে নেওয়াও যায় না, কারণ সবাই তো ক্যামেরা কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। যাই হোক, আর মা এক পাতা ডিম এনেছিল, সেগুলোকে গুছোনো হয়নি গো। তো অনেকগুলো ডিম খাওয়া হয়ে গেছে, আর আজকে ডিমের ঝোলই রান্না করব। সেই জন্য এদিকে জলটা দিয়ে দিলাম, আর এদিকে ডিমগুলো যেগুলো খাপেতে আছে ওগুলো সেদ্ধ বসাবো, আর বাকি ডিমগুলোকে সরিয়ে রাখলাম। বলতে বলতে দেখো, এদিকে আমি সব কাঁচি না, ছুরি আর ছিলাগুলোকে রাখছিলাম আলু কাটার জন্য। এদিকে সরিয়ে রাখছিলাম আলু কাটবো বলে। আর বলতে বলতে ডিম সেদ্ধটা তো বসিয়ে চলে এসেছি মশলা বাটার জন্য। আর শিলটাকে তো ওপরে রাখা হয় না, কারণ ওই চিট ছেড়ে যাবে, সে কারণে। আর আলু ডিম যে সেদ্ধ করেছিলাম, আলুগুলোকে সরিয়ে রাখলাম, আর ডিমগুলো একটা একটা করে ছাড়িয়ে রাখছিলাম। ডিমের ঝোল হবে আর কি রাত্রি, মানে এতবেলা সকালবেলা। তো আর সেরকম কিছু রান্না হবে না, আর কি হয় দেখা যাক। ভাতটা এদিকে হয়ে গেছিলো, তাই ভাতের ফ্যানটাকে গড়িয়ে নিলাম। তো আগে আমি অন্যভাবে ফ্যান গড়াতাম, কিন্তু এখন এভাবেই গড়াই। আজকে রান্না করেছিলাম ঝিঙ্গা পোস্ত, আর আগের দিনের মাছ ছিল, মাছটাকে মুলেছি পেঁয়াজ দিয়ে। আর সামনে দেখো ওখানে ডিমের ঝোল রাখা আছে। আজকে দুপুরের এটাই খাবার। চলো টাটা।